আজকে মসজিদ বাতিল হয়েছে, ঈদগাহ বাতিল, কবরস্থান বাতিল। কালকে যখন ওই মসজিদে আজান দেবেন, সিভিক পুলিশ যেমন রাস্তা কন্ট্রোল করছে, কালকে আপনার মসজিদের বারান্দায় এসে সিভিক বসে থাকবে। বসে থাকার পরে বলবে, এই মসজিদে আজান যদি দিতে হয় আধার কার্ড জমা দিয়ে পঞ্চায়েতে যাও, সেইখানে বিল পাস করে আসো, এইখানে জুমার নামাজ পড়বো। আপনি 10টা লোক মসজিদে ঢুকলেও 2টো ভদ্রলোক তাকে পঞ্চায়েতে গিয়ে জুমার নামাজ পড়বো তার পাস করে আস্তে আস্তে 12টাও হতে পারে, 1টাও হতে পারে, 2টোও হতে পারে, 2.5টাও হতে পারে, আবার সেদিন বিল পাস না হলে নাও হতে পারে। আপনাকে তো মানতে বাধ্য, আপনার তো কিছু করার নেই। কারণ আপনি কিছু করার সময় আপনি কিছু করেননি, কিছু বলার সময় আপনি কিছু বলেননি। আইন পাস হওয়ার পরে আপনি পোস্ট দিয়ে ইমান নিয়ে আপনি ওই জায়গায় যাবেন, তখন তার ইমান থাকবে না। আপনারাও চাইছেন যে মসজিদ বাতিল হয়ে যায়, যাক, নামাজ তো মনে পড়ি না। কবরে দিয়েই বা কী লাভ, ওপরে থাকাই ভালো, শুকটি হয়ে থাকে থাক। ভাই সকল, একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন, মুসলমানের প্রচুর টাকা পয়সায় এগুলোকে একটু কাজে লাগান। একটা হাসপাতাল তৈরি করেন, একটা ইউনিভার্সিটি তৈরি করেন, একটা পোস্টমর্টমের ঘর তৈরি করেন। আপনার হাসপাতালে নারীদেরকে নার্স হিসাবে রাখেন, নারীরা নারীদের সেবা করুন, পুরুষরা পুরুষের সেবা করুন। তৈরি করেন আপনি, আপনার টাকাতে হবে, জাকাতের টাকায় হয়ে যাবে। এইটা যদি না করেন তাহলে পরে প্রতিনিয়ত আপনাকে শুধু আমাদের মতন আলেমদেরকেই জাকাত দিয়ে আলেম করতে হবে, বিষয় তা না। ভালো একটি ছেলে ট্যালেন্ট আছে, টাকা পয়সার অভাবে সে লেখাপড়া করতে পারে না, তাকে টাকা পয়সা দিয়ে সে উকিল পড়ছে, উকালতি করার জন্য তাকে টাকা দেন, পয়সা দেন। আপনি অর্থ না দিতে পারেন, জাকাতের টাকা দিয়ে তাকে উকিল তৈরি করেন। একটা বড়বাবু হওয়ার চিন্তা ভাবনা আছে, টাকা পয়সার অভাবে সে অফিসার হতে পারছে না। আপনি টাকা না দিতে পারেন, জাকাত ও ফেতরার টাকা দিয়ে তাকে অফিসার বানান। কারণ একটা অফিসারের দরকার, একটা উকিলের দরকার, একটা হাকিমের দরকার। এই দেশ নিরপেক্ষ দেশ, সব কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ডাক্তারের দরকার। আপনার যখন একটা কেসে লড়াই হবে, সেই লড়াই কিন্তু একটা উকিল দরকার আমার পক্ষে। দেশের কিছু কুলাঙ্গার লোক বিপক্ষে চললেও এই দেশের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা কোনো কেসে ফেসে গেলে টাকা পয়সা খরচ হোক, কিন্তু উকিল ধরলে কোনো হিন্দু ভাই সেই উকিল হয়ে আমার কেসে লড়াই করে আমার কেসে তার জিতিয়ে দেয়, তাহলে বোঝা যায় এ দেশের সম্প্রীতি রক্ষা করার জন্যে হিন্দু হলেও মুসলমানের কেসে লড়াই করে মুসলমানদেরকে জিতায়। আমরা তাদের উপর আস্থা রাখি। আমার এই দেশের হাকিম মুসলিম না হয়েও যদি কোনো হিন্দু ভাই হাকিম হয়, তার কাছে সুস্থ বিচারের জন্যে রায়টা নিরপেক্ষভাবে মুসলিমের হয়ে ফাইসালা হয়ে আসে, তার জন্য ধন্যবাদ জানাই। বড় অফিসার প্রফেসর যারা দেখছি আমরা, তারা হিন্দু হলেও নিরপেক্ষ দৃষ্টিতে স্কলারশিপটা মুসলিমদের হাতে তুলে দিতে তারা দ্বিধা করে না, আমরা ধন্যবাদ জানাই। আমরা দেশের সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমরা দেশের বড় অফিসারদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি যে তারা এই রমজান মাসে অনেক গরিব দুস্থ লোকদেরকে দান খায়রাত সাদকা করেছে ওপেনভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ জানাই তাদেরকে। শুধুই তাই নয়, আমার জানা মতে সিভিক পুলিশ যারা আছে, যারা এইসব সিভিকের কাজ করে, আমি বহরমপুরে গাড়িটা একটা ক্রসিং করতে গিয়ে ট্রাফিক ভুল করে আমি রং নাম্বারে চলে গেছি। এখন চলে যাওয়াই আমার গাড়িটাকে ধরলো। ট্যাক্স মারার আগে আমি গাড়ির ভিতরেই ছিলাম, আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এই যে মাথায় টুপি আর পাঞ্জাবি দেখে